পরকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকার সৌভাগ্য, এটি তো মুমিনের সবচেয়ে বড় আশা। হাদিসের আলোকে জানা যায়, কিয়ামতের দিন কিছু বিশেষ 7 শ্রেণীর মানুষ থাকবে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটতা লাভ করবে। চলুন দেখে নেই। 1. সুন্নতের অনুসরণকারী। যারা দুনিয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করত, তারাই কিয়ামতের দিন তার সান্নিধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে কিয়ামতের দিন আমার সঙ্গী হবে। 2. দুরূদ পাঠকারী ব্যক্তি। যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চিনবেন এবং তার নিকটে আনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে সেই ব্যক্তি। সুন্দর চরিত্রধারী মানুষের মর্যাদা অনেক উঁচু, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতে আমার নিকটবর্তী হবে সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। 4. এতিমের দায়িত্ব গ্রহণকারী। যারা এতিমের লালন পালন করে ও তাদের দেখভাল করে, তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে থাকব। তিনি 2 আঙ্গুল পাশাপাশি করে দেখলেন। 5. কোরআনের শিক্ষার্থী ও শিক্ষাদাতা। যারা কোরআন শিখে অন্যকে শেখায়, তারা আল্লাহর বিশেষ অতিথি এবং কিয়ামতের দিন নবীজির সান্নিধ্যে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। 6. আল্লাহর পথে মুজাহিদ বা দ্বীনের জন্য পরিশ্রমকারী। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শ্রম দেয়, কষ্ট করে, দাওয়াতের কাজ করে, তারা নবীজির সাথে থাকবে। 7. সত্যিকারের ভালোবাসার ভিত্তিতে বন্ধুত্বকারী। যারা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসত, দুনিয়ার স্বার্থ ছাড়া, তাদের জন্য কিয়ামতের দিন মহান মর্যাদা থাকবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুঞ্জর সান্নিধ্যে থাকবে।